আজকে আমি বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলেছি গরম গরম ভাত, সঙ্গে আছে চাল কুমড়োর ঘন্ট, এদিকে আছে মুগ ডাল মানে ভেজ মুগ ডাল, আর করেছি বোয়াল মাছের তরকারি। তো বন্ধুরা, এই হলো আজকের মেনু। সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। এখন আমি সকালবেলা এসেছিলাম একটু ছাদে এক্সারসাইজ করতে, তো এক্সারসাইজ তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচে যাব আমার পরিবারের জন্য রান্না বান্না করতে। তো চলুন আমার নতুন একটি ভিডিও আপনাদের সাথে শুরু করি। আজকে বাড়িতে আবার বাজার চলে এসেছে। বাজার মানে ওই আর কি, শাকসবজি সঙ্গে আছে মাছ। প্রথমেই দেখুন আজকে বাজারে কি কি এসেছে। যদিও আগের একটা চাল কুমড়ো ছিল, তবুও কিন্তু আরেকটা চাল কুমড়ো আমার এবার চলে এসেছে। সঙ্গে আছে এখানে বেঁতে শাক, পালং শাক, শিম, উচ্ছে, বেগুন, ধনেপাতা, গাজর, আর মোটামুটি যেই কটা টুকটাক কিছু সবজি ছিল সেগুলো আসেনি, সেগুলো বাদ দিয়ে যে যে সবজিগুলো আর আনার মতো সেইগুলোই নিয়ে এসেছে। তো আমাকে এগুলো সব বার করে দিচ্ছিল ও, ফ্রিজে ঢোকানোর আগে দিয়ে বললো আমি বার করে আলুটাকে ধুয়ে নিয়ে আসছি, তুমি সবজিগুলো ফ্রিজে রেখে দাও। তো ও আমাকে সমস্ত সবজি এগুলো খুলে দিচ্ছিল। আর এই যে টমেটো এনেছে, একদম পাকা পাকা টমেটো। এখানকার সবজি ভীষণ টাটকা পাওয়া যায়, তো আমার সমস্ত সবজিই কিন্তু এখানে বেশ ফ্রেশ, যেটা শীতের সবজি একদম টাটকা সেই সবজি। আর এখানে চলে এসেছে মাছ। আজকের মাছ এসেছে এক পদেরই মাছ এসেছে, কারণ আগের দুটো পদের কিছু মাছ অলরেডি আমার ফ্রিজে রয়ে গেছে, তাই আজকে যে একটি পদেরই মাছ এসেছে, কিন্তু মাছটা অনেক বেশি পরিমাণে এনেছে। মাছটা বলুন তো কি? হ্যাঁ, আসলে এই মাছটা হচ্ছে বোয়াল মাছ। এই বোয়াল মাছ আজকে আমি রান্না করেছি। তো বোয়াল মাছটাকে প্রথমে আমি প্যাকেট থেকে ভালো করে বার করে নিচ্ছি। বার করে নিয়ে এটাকে আমি প্রথমে দুবার জলে ধুয়ে নেব, তারপরে এটাকে লবণ দিয়ে ভালো করে কচলে নিয়ে তারপরে কিন্তু আরও একবার ধোবো, কারণ এটা হচ্ছে আঁশছাড়া মাছ, তাই এর গায়ে অনেকটাই নোংরা লেগে থাকে। তাই লবণ দিয়ে প্রত্যেকটা মাছই আমি লবণ দিয়ে ধুয়ে নিই, এটাকে আরেকটু ভালো করেই ধোবো। এখানে আমি যেহেতু আজকে চাল কুমড়ো রান্না করছি, তাই প্রথমে আমি চাল কুমড়োগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। মাছটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি লবণ, হলুদ আর সঙ্গে একটু কাঁচা তেল নিয়েছি। কাঁচা তেলটা নেওয়ার কারণ হচ্ছে এটা হলো আঁশছাড়া মাছ, তো আমি যখন এটাকে ভাজবো, ভাজার সময় যাতে এটা বেশি না ফাটে, সেই জন্যই কিন্তু এখানে কাঁচা তেলটা আমি মাখিয়ে নিলাম। আলুগুলোকে বেশ একটু বড় বড় সাইজ করেই কাটলাম। আর এখানে আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি কিন্তু কড়াইতে ছেড়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু সাইজে একটু বড় বড় কাটা হয়েছে, তাই এটাকে আমাকে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে আগেই ভেজে নিতে হচ্ছে। তারপরে এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে একটুখানি আদা। এখানে আমি আজকে কিন্তু অনেকটাই কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, আর শুকনো লঙ্কাটাই একেবারেই সামান্যই দেব। তার কারণ হলো মাঝখানে দুদিন আগে একটি নেমন্তন্ন বাড়ি ছিল, তো সেখান থেকে খাওয়া দাওয়ার পরে তো আমার হাজব্যান্ডের বেশ পেটটা একেবারেই ঠিক নেই। সেক্ষেত্রে আমি মশলা আর শুকনো লঙ্কা এই দুটোই দুদিন ধরে অনেকটা পরিমাণে কমিয়ে দিয়েছি তরকারিতে দেয়া, কারণ পেটটা স্বাভাবিক না হলে মশলা আর লঙ্কা গুঁড়ো কোনোটাই আমি বেশি করে ব্যবহার করতে পারছি না। মাছটা ভাজার সময় বিশ্বাস করুন একদম তেল ছিটে সে তো একেবারে ফাটাফাটি কাণ্ড। যাই হোক, অনেক সাবধানে আমি মাছটা ভেজেছি। আর এই 3 নম্বরের মাছের টুকরোটার এই পাশটা ভালো করে ভাজা হয়নি, ওটাকে আমি আবার কিছুক্ষণ রেখে তারপরে ভেজেছিলাম। আর পুরো মাছটাকেই আমাকে ঢেকে ঢেকে ভাজতে হয়েছে, তারপরেও কিন্তু প্রচণ্ড তেল ছিটিয়েছে এই মাছ। এখানে অল্প একটু জল দিয়ে মশলাটা আর আলুগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি এখানে কিন্তু গরম জল অ্যাড করে দিলাম। গরম জলটা দিলে শুনেছি তরকারির স্বাদটা অনেকটাই বেশি ভালো হয়, তাই আমি দীর্ঘদিন ধরেই কিন্তু রান্নাতে বেশিরভাগই গরম জলই ব্যবহার করি।
খুবই যত্ন করে আর কষ্ট করে আমি আজকে মাছগুলো ভেজে নিলাম। তবে এর পরের দিন যখন মাছটা করব তখন অত ফাটবে না। তার কারণ হলো ফ্রিজে রাখলে পরে একটু হলেও ফাটার ব্যাপারটা অনেকটাই কমে যায় ভাজার সময়। তো এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি আজকে কিন্তু এখানে গরম মশলাও দিইনি, সামান্য একেবারেই জিরে আর একটুখানি আদা দিয়ে আজকে আমি মাছের ঝোলটা করলাম। তো এরপরে তো আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো মুগ ডালটা ওদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো মুগ ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে মুগ ডালটা করে নেব। মুগ ডালটা শুধুমাত্র জিরে সম্বার দেবো না, আমি একটুখানি সবজি এখানে দিচ্ছি। সেখানে গাজর আছে, একটু ফুলকপি আছে, তবে ফুলকপিটা কিন্তু আমি একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আমার কাজু বাদাম ফুরিয়ে গেছে, তো এখানে আমি কাজু বাদাম দিচ্ছি না, দিয়েছি শুধুমাত্র কিশমিশ আর একটুখানি আদা বাটা আর একটুখানি তোমার জিরে, আর তো শুকনো লঙ্কা তেজপাতা আছেই। তো আমি এখন ফোড়নটা দিয়ে দেবো ডালের। ডালটা কিন্তু আমি একটু দানা দানায় সেদ্ধ করেছিলাম, পুরো গলিয়ে সেদ্ধ পুরো গলা গলা আমি সেদ্ধ করিনি। তো এখন ডালটা আমি নামিয়ে দিয়েছি, একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম, ভাজা জিরে গুঁড়ো, আর এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে এই ডালটাকে এখন আমি ঢেকে রেখে দেবো। আশা করি টেস্ট একটু ভালো হবে। তবে নামানোর আগে অবশ্যই একটুখানি আমি চিনিও কিন্তু ডালে অ্যাড করেছিলাম। তো এই হয়ে গেল আমার ডাল। এবার আমি করব শুধুমাত্র আমার ওই চাল কুমড়োটা, যে চাল কুমড়োটা আমি সুন্দর করে ধৈর্য ধরে বসে বসে কেটেছি। যাই হোক, এখানে আমি ফোড়নে দিলাম জিরে আর একটুখানি সর্ষে আর একটু আদা কুচি। তো এখানে যে তেলটা আপনার মনে হচ্ছে যে একটু লালচে লালচে, আসলে মাছ ভাজার যে তেলটা রয়ে গেছিলো সেই তেলটা দিয়েই কিন্তু আমি আজকের চাল কুমড়োটা এখানে বানিয়ে ফেললাম। তবে যেটুকু তেল ছিল সেটুকু হয়নি, আরও একটু আমাকে ফ্রেশ তেল এখানে অ্যাড করতে হয়েছিল। চাল কুমড়োটা হতে অনেকটা সময় লেগে গেছিলো, স্বাভাবিক, কারণ চাল কুমড়ো একটা জলজলা সবজি। তো এই সবজিটাকে অল্প আঁচে ধিমি আঁচে কষিয়ে কষিয়ে রান্না করতে অনেকটাই সময় লেগে যায়। তো তখন আমি পাশে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর বারবার একটু ঢাকা দিয়ে রাখছিলাম, আর ঢাকনা খুলে খুলে বারবার একটু একটু করে নেড়ে দিচ্ছিলাম। খেয়ালও রাখতে হচ্ছিলো যাতে নিচে লেগে না যায়। এইবার আমি যখন ভালো করে কষে গেছে, আমি এবার একটু জিরে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আর নামানোর আগে এখানে কিন্তু আমি একটু ধনেপাতা কুচি এখানে অ্যাড করে দিয়েছিলাম। তাতে কিন্তু বেশ সুন্দর একটা ধনেপাতার ফ্লেভার তৈরি হয়েছিল পুরো চাল কুমড়োটাতেই। তবে চাল কুমড়োটায় লঙ্কাটা আমি একটু বেশিই দিয়ে দিলাম বোধহয়। যাই হোক, এবার হয়ে গেছে আমার চাল কুমড়োটা। আমি এটাকে এবার একটি প্লেটে এখানে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার এখানে চাল কুমড়ো। এবার আমার গরম গরম ভাতও রেডি। তো বন্ধুরা, আজকের রান্নাবান্না কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রান্নাবান্না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে।